ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 52 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এগুলোকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো 1 নম্বরে বলা হয়েছে 25 বিয়োগ 8। আমরা এই বিয়োগটি কিভাবে সমাধান করব? দেখো এই 25-এর শেষে রয়েছে কে? 5 রয়েছে, তাই না? এবং নিচে কিন্তু রয়েছে 8। আমরা কি করব? এই শেষের সংখ্যা থেকে কিন্তু 8কে বিয়োগ করব। ঠিক আছে, আমরা কিন্তু এর আগেও শিখেছি বিয়োগের ক্ষেত্রে হোক কিংবা যোগের ক্ষেত্রে হোক, এই শেষের দুটির কাজ কিন্তু আমাদের প্রথমে করতে হয়, তারপরে কিন্তু শুরুর কাজ করতে হয়, তাই না? তাহলে দেখো শেষে রয়েছে 5, এখানে শেষে রয়েছে 8। আমরা কি এবারে 5 থেকে 8কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ 5 কিন্তু ছোট এবং 8 হচ্ছে কি বড়। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাকে বড় হতে হয়, তাই না? এবং নিচের সংখ্যাকে ছোট হতে হয়। হ্যাঁ, কেন? দেখো এখন আমি তোমাদেরকে যদি বলি যে তোমার কাছে 5টি চকলেট রয়েছে, তুমি এখান থেকে 8টি চকলেট তোমার ছোট ভাইকে দিয়ে দাও, তুমি কি সেটি পারবে? পারবে না কিন্তু। কেন? কারণ তোমার কাছে কিন্তু আছেই মোট 5টি চকলেট, তাই না? এজন্য আমাদের বিয়োগের ক্ষেত্রে কি হতে হয়? উপরের সংখ্যাটিকে বড় হতে হয়। ঠিক আছে, এখন এই 5কে আগে আমাদের 8-এর চাইতে বড় বানাতে হবে। কিভাবে বানাবো? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 5, তাই না? এবারে এই পাশে যে 2 রয়েছে, 2-এর কাছ থেকে আমরা 1কে ধার করে 5-এর কাছে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই পাশে যে 2 রয়েছে, দেখো 2-এর কাছ থেকে 1 ধার করে আমরা 5-এর কাছে নিয়ে আসলাম। এবারে 1 এবং 5 পাশাপাশি বসে কত হয়ে গেল? 15 হয়ে গেল কিন্তু, তাই না? এখন কিন্তু 8-এর চাইতে অনেক বড় হয়ে গেল, তাই না? এবারে বিয়োগ করা যাবে? হ্যাঁ, এবারে কিন্তু বিয়োগ করা যাবে। আমরা 15 থেকে 8কে কিভাবে বিয়োগ করব? আমরা কি করব? দেখো 8-এর পর থেকে গণনা করতে করতে আমরা 15 পর্যন্ত গণনা করব এবং দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। ঠিক আছে, দেখো 8-এর পর থেকে কিন্তু গণনা করব, 8 বাদ। হ্যাঁ, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা, এবারে এই 15 পর্যন্ত গণনা করে আমরা এখানে কয়টি সংখ্যা পেয়েছি দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7। কত? 7 পাচ্ছি। তাহলে আমরা এই সোজা লিখে দেব 7। আমরা লিখে দিলাম 7। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এই সামনের ঘরে চলে যাব। এইখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 2, কিন্তু এইখানে কি এখন আর 2 আছে? না বন্ধুরা, কেন 2 নেই? কারণ 2 থেকে আমরা 1 ধার করে দিয়েছিলাম, তোমাদের কি মনে আছে? আচ্ছা, তাহলে এই 1 কমে গিয়ে 2 থেকে 1 কমে গিয়ে ও এখন কত হয়ে গেল? এখন হয়ে গেল শুধুমাত্র 1। ঠিক আছে, উপরে আছে 1, নিচে কিন্তু কিছু নেই। তার মানে আমরা কি করব? নিচে যেহেতু কিছু নেই, এজন্য এই 1টাকেই আমরা এই জায়গাতে লিখে দেব। আমরা লিখব 1। ঠিক আছে, তাহলে হয়ে গেল 1, 10, 7, 17। ঠিক আছে, এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো 2 নম্বরে বলা হয়েছে 43 বিয়োগ 5। আমরা ঠিক আগের অঙ্কের মতোই এই শেষের অঙ্ক থেকে আমরা নিচের 5কে বিয়োগ করব, তাই না? শেষে রয়েছে 3। এখন 3 থেকে কি 5কে বিয়োগ করা যাবে? যাবে না কিন্তু। কেন? কারণ 3 ছোট, তাই না? এবারে কি করতে হবে? 3টাকে আগে এই 5-এর চাইতে বড় বানাতে হবে। কিভাবে বানাবো? এই 3কে লিখলাম আমরা এই জায়গাতে, তাই না? এখন এই পাশে যে 4 রয়েছে, আমরা কি করব? এই 4-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম। এবারে 1 এবং 3 মিলে হয়ে গেল কত? 13 হয়ে গেল, তাই না? এখন দেখো 13 থেকে কিন্তু 5কে বিয়োগ করা যাবে। কিভাবে? আমরা 5-এর পর থেকে 13 পর্যন্ত গণনা করব। দেখো কয়টি সংখ্যা পাই? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আচ্ছা, তাহলে 13 পর্যন্ত গণনা করলে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই সোজা কিন্তু লিখে দেব 8। আচ্ছা, এবার দেখো এখানে আমরা যদি আগের সংখ্যাটির দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 4, কিন্তু এইখানে কি আর 4 রয়েছে? না বন্ধুরা, 4 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেজন্য 1 কমে গিয়ে 4 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 3, তাই না? আচ্ছা, ও এখন হয়ে গেল 3 এবং নিচে কিন্তু কিছুই নেই। তাহলে নিচে যেহেতু কিছু নেই, এজন্য এই 3টাকে আমরা নিচে এই সোজা নামিয়ে দেব, তাই না? তাহলে হয়ে গেল 3, 10, 8, 38। এটিই কিন্তু আমাদের উত্তর।
হ্যাঁ, একই রকমভাবে প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা সমাধান করবে, ঠিক আছে? দেখো, যদি আমরা এবারে 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 60 বিয়োগ 6। আচ্ছা, আমরা শেষে দেখতে পাচ্ছি রয়েছে 0, এখানে নিচে রয়েছে 6। আমরা এই 0 থেকে কি 6কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 0টা কিন্তু ছোট। এই 0কে আগে 6-এর চাইতে বড় বানাতে হবে, তাই না? কিভাবে বড় বানাবো? ঠিক আগের অঙ্কগুলোর মতো। হ্যাঁ, এই যে ও রয়েছে কিন্তু শুধুমাত্র 0, তাই না? এখন আমরা কি করব? এই পাশে যে 6 রয়েছে, 6-এর কাছ থেকে 1কে ধার করে 0-এর কাছে আমরা নিয়ে আসলাম, তাই না? এখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এবার 10 থেকে কিন্তু 6কে বিয়োগ করা যাবে, কারণ 10 বড়, তাই না? আচ্ছা, কিভাবে বিয়োগ করব? 6-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করো। দেখো, 6, 7, 8, 9, 10। আমরা 10 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4 সংখ্যা, তাই না? যার কারণে এই সোজা আমরা লিখে দিলাম 4, ঠিক আছে? আচ্ছা, এবার যদি এই সামনের সংখ্যাটিকে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 6, কিন্তু এইখানে কি 6 রয়েছে? না বন্ধুরা, আমরা যেহেতু 6 থেকে 1 ধার করে দিয়েছিলাম, সেজন্য 6 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 5, তাই না? উপরে রয়েছে 5, নিচে কিন্তু কিছু নেই। নিচে যেহেতু কিছুই নেই, যার কারণে আমরা এই 5টাকে নিচে এই জায়গাতে নামিয়ে দেব, তাই না? এখানে এখন হয়ে গেল কত? 5, 10, 4, 54। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবার বাকি অঙ্কগুলো তোমরা একই নিয়মেই সমাধান করবে, এটি হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে বলা হয়েছে বিয়োগ করি। আমরা এখানে কিন্তু অনেকগুলো বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? দেখো, 1 নম্বরে বলা হয়েছে 82 বিয়োগ 13। আচ্ছা, আমরা আগে যে অঙ্কগুলো করেছি, দেখো এখানে আগে যে অঙ্কগুলো করেছি, এগুলো কিন্তু উপরে নিচে সাজানো ছিল, কিন্তু এই যে অঙ্কগুলো আমরা এবারে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পাশাপাশি সাজানো, তাই না? তবে এইভাবে রেখেও কিন্তু আমরা সমাধান করতে পারি। কিভাবে? আমরা 1 নাম্বার দিয়ে সম্পূর্ণ অঙ্কটি এইভাবে করে খাতায় উঠাবো, ঠিক আছে? তারপরে পাশে এইভাবে করে আমরা একটি সমান চিহ্ন দেব, তারপরে এই জায়গাতে উত্তরটি লিখব। হ্যাঁ, আচ্ছা, এখন বিয়োগের নিয়ম হচ্ছে, এই 82-র মধ্যে শেষে কে রয়েছে? হ্যাঁ, 2 রয়েছে, তাই না? এবং 13-র মধ্যে শেষে কে রয়েছে বলো তো? হ্যাঁ, 13-র মধ্যে শেষে রয়েছে 3। তাহলে আমরা এই শেষের দুটির কাজ আগে করব। শেষের কাজ করতে করতে আমরা সামনের দিকে যাব, এই আগের দিকে যাব, ঠিক আছে? উল্টো দিক থেকে কাজ করতে করতে আমরা এই সামনের দিকে যাব। হ্যাঁ, আচ্ছা, এবার এই 2 থেকে আমরা 3কে বিয়োগ করব। তবে 2 থেকে 3 কি বিয়োগ করা যাবে? যাবে না কিন্তু। কেন? কারণ 2 ছোট। আমরা জানি এই পাশের সংখ্যাটিকে বিয়োগের ক্ষেত্রে কিন্তু বড় হতে হয়, তাই না? কিন্তু এই 2 তো ছোট, 2টাকে আগে আমাদের বড় বানাতে হবে। কিভাবে 2কে বড় বানাবো? দেখো, এইখানে রয়েছে 2, এবারে আমরা এই পাশে যে 8 রয়েছে, 8-এর কাছ থেকে 1 ধার করে 2-এর কাছে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন 1 এবং 2 মিলে কত হয়ে গেল? দেখো, 12 হয়ে গেল কিন্তু। তার মানে এখন কিন্তু 3-এর চাইতে এটি অনেক বড়, তাই না? এবারে 12 থেকে আমরা 3কে বিয়োগ করব। কিভাবে বিয়োগ করতে পারি? 3-এর পর থেকে 12 পর্যন্ত গণনা করো। দেখো মাঝখানে কয়টি সংখ্যা পাই? দেখো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমরা 12 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখে দেব 9। আচ্ছা, আমরা 9টাকে একটু শেষে কেন লিখলাম? কারণ হচ্ছে, এই যে শেষের দুটি অঙ্ককে যেহেতু বিয়োগ করে আমরা কি করেছি? 9 পেয়েছি। এজন্য এই উত্তরটাকেও কিন্তু আমরা শেষে লিখবো, এই 9টাকেও আমরা শেষে লিখবো। এই সামনে কিন্তু একটু জায়গা রাখবো, ঠিক আছে? আমরা শেষ থেকে লিখতে লিখতে কিন্তু সামনের দিকে যাব। হ্যাঁ, আচ্ছা, এবার এই প্রথম সংখ্যা থেকে যদি প্রথম সংখ্যাটিকে বিয়োগ করো, এখানে প্রথমে রয়েছে 8, কিন্তু এখানে কি আর 8 আছে? না বন্ধুরা, 8 থেকে আমরা 1 যেহেতু ধার করে দিয়েছিলাম, সেজন্য এই 1 কমে গিয়ে, 8 থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল 7। 7 থেকে এবারে আমরা 1 বিয়োগ করব, তাই না? 7 থেকে যদি 1 চলে যায়, তাহলে কত থাকে? 7 থেকে 1 চলে গেলে কিন্তু থাকে আরও 6, তাই না? তাহলে আমরা এই যে আগে কিন্তু লিখে দেব 6। তোমরা কিন্তু 1-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করতে পারো, সেখানেও তোমরা 6 পাবে, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর হয়ে গেল 6, 10, 9, 69। এটিই কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই আমরা সমাধান করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি এবারে
কোনটিকে সমাধান করতে পারি? আমরা এবারে যদি 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো। আচ্ছা, 7 নম্বরে বলা হয়েছে 93 বিয়োগ 5। আমরা এখানে একটু সমান চিহ্ন দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা এই শেষে দেখতে পাচ্ছি রয়েছে 3, এখানে শেষে রয়েছে 5। যদি একটি মাত্র অঙ্ক থাকে 5, যেমন একটি অঙ্ক, তাহলে এটিকেই কিন্তু আমরা শেষের অঙ্ক হিসেবে ধরব। ঠিক আছে? আচ্ছা, এবারে 3 থেকে আমরা কি 5 বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 3 ছোট, আমরা জানি এই পাশের সংখ্যাটি বড় হতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবারে কি করব? এই 3টাকে বড় বানাবো। কিভাবে? দেখো, ও কিন্তু রয়েছে শুধুমাত্র 3, তাই না? এবার এই সামনে যে 9 রয়েছে, 9-এর কাছ থেকে এক ধার করে আমরা 3-এর কাছে নিয়ে আসলাম। এই দেখো, আমরা 1কে ধার করে 3-এর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 3 মিলে হয়ে গেল 13। এবারে 13 থেকে কিন্তু 5 বিয়োগ করতে পারবো, তাই না? আমরা যদি 5-এর পর থেকে 13 পর্যন্ত গণনা করি, দেখো তো কত হয়। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে এখানে কয় সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কত? 8 সংখ্যা কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে আমরা শেষে লিখে দেব 8। আমরা এই যে শেষে লিখে দিলাম 8। এবার যদি আগের অঙ্ক থেকে আগের অঙ্কটিকে আমরা বিয়োগ করি, এখানে আগে দেখতে পাচ্ছি রয়েছে 9। আচ্ছা, এখানে কি 9 রয়েছে? না বন্ধুরা, 9 থেকে এই যে 1 ধার করে দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে 9 হয়ে গেল এবারে 8। 8 থেকে আমরা কত বিয়োগ করব? এখানে কিন্তু দেখো আগে 5-এর আগে কিছুই নেই, তাই না? তার মানে কিন্তু বিয়োগ করার মতো কিছু নেই। তাহলে এই 8কে আমরা কি করব? এই উত্তরের জায়গাতে আগে লিখে দেব। তাহলে আমরা এখানে লিখে দিলাম 8। আমাদের উত্তর হয়ে গেল 8 × 10 = 8, 88, তাই না? এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? আচ্ছা, এবার 8 নম্বর অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব? এখানে বলা হয়েছে 50 বিয়োগ 3। আমরা একটু সমান চিহ্ন দিলাম, তাই না? এখন এখানে শেষে রয়েছে কত? 0। এইখানে শেষে রয়েছে 3। আমরা 0 থেকে কি 3কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 0 তো ছোট। এখন এই 0টাকে তোমরা কিভাবে বড় বানাবে? হ্যাঁ, এই পাশে যে 5 রয়েছে, 5-এর কাছ থেকে 1 ধার করে আমরা 0-এর কাছে নিয়ে আসলাম, তাই না? এখন 1 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 10, তাই না? আচ্ছা, তাহলে এই 10 থেকে যদি আমরা এবারে 3কে বিয়োগ করি, দেখো কিভাবে বিয়োগ করব। 3-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করো। দেখো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা 10 পর্যন্ত গণনা করে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি সংখ্যা কিন্তু এখানে আমরা পাচ্ছি, তাই না? তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এই শেষে লিখে দেব 7। আমরা লিখে দিলাম 7। আচ্ছা, এবার যদি আমরা আগের সংখ্যা থেকে আগের সংখ্যাটিকে যদি আমরা বিয়োগ করি, এখানে দেখো আগে দেখতে পাচ্ছি রয়েছে 5। এখানে কিন্তু আগে কোনো সংখ্যা নেই, কিন্তু এখানে কি আসলে 5 রয়েছে? না বন্ধুরা, 5 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, এই জন্য এই 1 কমে গিয়ে 5 হয়ে গেল এবারে 4। কত হয়ে গেল? 4 হয়ে গেল। এখন দেখো, 4 থেকে আমরা কিন্তু এখানে বিয়োগ করার মতো আর কিছুই নেই, কারণ এখানে 3-এর আগে আর কিছুই নেই। তাহলে এখানে যেহেতু 4 রয়েছে, 4টাকে আমরা এই আগে লিখে দেব। আমাদের উত্তর হয়ে গেল 4 × 10 = 7, 47। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে, এটি তোমাদের কাজ। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখো 5 নম্বরে বলা হয়েছে বিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যা। আমরা এখানে কিন্তু আরও 3টি দেখো কথার অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 49টি মার্বেল আছে। আচ্ছা, তাহলে এবার বলা হয়েছে রুমি থেকে রাজুর কতটি মার্বেল বেশি বা কম আছে। আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে কি রুমির হচ্ছে 75টি মার্বেল আছে, তাই না? রুমির আছে কয়টি? 75টি মার্বেল, এবং রাজুর আছে হচ্ছে 49টি মার্বেল। এবার আমাদের বের করতে বলা হয়েছে রুমি থেকে রাজুরটা কিন্তু বের করতে বলা হয়েছে যে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে। আচ্ছা, তাহলে রাজুর হিসেবটা বের করবো, তাই না? যে রাজুর কি কম আছে না বেশি আছে, এবং কয়টি কম কিংবা কয়টি বেশি আছে। আচ্ছা, রাজুর আছে কতটি? 49টি, এবং রুমির আছে 75টি। তাহলে রাজুর যেহেতু 49টি আছে, তার মানে রাজুর কি বেশি আছে নাকি কম আছে? হ্যাঁ, রাজুর কিন্তু কম আছে, কারণ 75-এর চাইতে 49 কিন্তু ছোট, তাই না? তার মানে আমরা বুঝতে পারি কি রাজুর কম আছে। এখন আমরা বের করব যে রাজুর কয়টি মার্বেল কম আছে। কিভাবে বের করব? এই 75 থেকে যদি আমরা 49কে বিয়োগ করে দেই, তাহলেই পেয়ে যাব যে রাজুর কয়টি মার্বেল কম আছে। ঠিক আছে? তাহলে চলো আমরা 1 নম্বর অঙ্কটি একটু সমাধান করার চেষ্টা করি।
বন্ধুরা আমরা 1 নাম্বার দিয়ে লিখতে পারি রুমির মার্বেল আছে 75টি। আমাদের কিন্তু বলা হয়েছে রুমির মার্বেল আছে 75টি, তাই না? এবং নিচে লিখব রাজুর মার্বেল আছে 49টি। ঠিক আছে, আমরা এই যে এই সংখ্যার নিচে নিচে কিন্তু সংখ্যা লিখব। ঠিক আছে, 5-এর নিচে 9, তারপর হচ্ছে 7-এর নিচে 4, এভাবে সংখ্যার নিচে কিন্তু আমরা সংখ্যা লিখব। ঠিক আছে, তোমাদের কিন্তু এটি সব সময় মনে রাখতে হবে। আচ্ছা, এবারে আমরা যেহেতু আগেই বের করেছি যে রাজুর কিন্তু কম আছে, তাই না? যার কারণে আমরা এখানে লিখলাম সুতরাং রাজুর কম আছে। এখন রাজুর কতটি মার্বেল কম আছে আমরা কিভাবে বের করব? এই 75 থেকে 49কে আমরা বিয়োগ করব। এজন্য আমরা কি করব? এই আগে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এবার বিয়োগ করে যা হবে এই নিচে কিন্তু আমরা সেটিকে লিখব। ঠিক আছে, দেখো আমরা কি জানি শেষের সংখ্যা থেকে প্রথমে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে শেষে রয়েছে 5, নিচে রয়েছে 9। আমরা 5 থেকে কি 9কে বিয়োগ করতে পারবো? পারবো না। কিন্তু কেন? কারণ 5 ছোট। আমরা কি জানি উপরের সংখ্যা বড় হতে হয় বিয়োগের ক্ষেত্রে, তাই না? এখন এই 5কে আমাদের বড় বানাতে হবে। 5কে কিভাবে বড় বানাবো? দেখো এখন কিন্তু রয়েছে শুধুমাত্র 5। এবার আমরা কি করবো? 7-এর কাছ থেকে 1কে ধার করে 5-এর কাছে নিয়ে গেলাম। আচ্ছা, যখন 1কে ধার করে 5-এর কাছে আনলাম, এখন 1 এবং 5 মিলে হয়ে গেল 15। এবারে কিন্তু আমরা 15 থেকে 9কে বিয়োগ করতে পারবো। কিভাবে? দেখো আমরা যদি 9-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করি, দেখো 9, 10, 11, 12, 13, 14, 15। 15 পর্যন্ত গণনা করলে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা কিন্তু আমরা এখানে পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখে দেব, এই সোজা লিখে দেব 6। এবারে আমরা এই সামনের দুটি সংখ্যার কাজ যদি করি, দেখো এখানে দেখতে পাচ্ছি 7, কিন্তু এখানে কি 7 রয়েছে? না বন্ধুরা, 7 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেজন্য এই 1 কমে গিয়ে 7 হয়ে গেল। এবারে 6 কত হয়ে গেল? 6 হয়ে গেল। এখন 6 থেকে যদি নিচের 4কে বিয়োগ করি, দেখো তো কত থাকে? আমরা 4-এর পর থেকে 6 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 4, 5, 6, আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? একটি, দুইটি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এই সোজা লিখে দেব 2। তাহলে আমরা মোট পাচ্ছি 2, 10, 6, 26টি। অর্থাৎ রাজুর কম আছে হচ্ছে 26টি, তাই না? 26টি মার্বেল কম আছে। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? উত্তর দিয়ে লিখতে পারি রাজুর কম আছে, আমরা এখানে কত লিখব? 26টি। 2, 10, 6, 26টি। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা দেখো 2 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটিকে যদি লক্ষ্য করি, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার প্রশ্নে এবারে বলা হয়েছে মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে মা ও মেয়ে তাদের দুজনের বয়স একত্রে, একত্রে মানে কি? একসঙ্গে হচ্ছে 70 বছর। ঠিক আছে, একসঙ্গে 70 বছর। এবার বলা হয়েছে মেয়ের বয়স 22 বছর। হ্যাঁ, মেয়ের বয়স যদি 22 বছর হয়, মায়ের বয়স কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে। আমরা এটিকে কিভাবে বের করতে পারি? খুবই সহজ কিন্তু। দেখো যেহেতু মা এবং মেয়ে দুজনের বয়স একসঙ্গে হচ্ছে 70 বছর, হ্যাঁ, এই 70 বছর থেকে মেয়ের বয়স কত? 22 বছর। এই 22 বছরটাকে যদি আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ মেয়ের বয়সটাকে যদি আমরা আলাদা করে ফেলি, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা এখানে কার বয়সটা পেয়ে যাব? মায়ের বয়সটা পেয়ে যাব, তাই না? যখন আমরা মেয়ের বয়সটাকে বাদ দিয়ে দেব তখন এখানে মায়ের বয়সটা থেকে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর, তারপর নিচে লিখব মেয়ের বয়স 22 বছর, তারপরে 70 থেকে 22কে আমরা বিয়োগ করলেই আমরা কিন্তু মায়ের বয়সটা পেয়ে যাব, তাই না? তাহলে চলো এটিকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা এবারে 2 নাম্বার দিয়ে প্রথমে কি লিখতে পারি? মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর। এটি কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে, তাই না? একত্রে হচ্ছে 70 বছর। আচ্ছা, এখন এই দুজনের বয়স থেকে আমরা কি করব? মেয়ের বয়সটাকে বাদ দিয়ে দিব। আমরা লিখবো হচ্ছে কি নিচে মেয়ের বয়স 22 বছর। এই দেখো আমি আবারও তোমাদের বলি, যখন আমরা সংখ্যার নিচে সংখ্যা লিখব তখন কিন্তু আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যেন একটি সংখ্যার নিচেই কিন্তু আরেকটি সংখ্যা থাকে। ঠিক আছে, উপরের নিচে যেন থাকে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার লিখলাম মেয়ের বয়স 22 বছর। এখন আমরা এই দুজনের বয়স থেকে যদি মেয়ের বয়সটাকে বিয়োগ করে দেই তাহলেই পেয়ে যাব যে মায়ের বয়স কত, তাই না? তাহলে আমরা কি করবো? এখানে একটি বিয়োগ চিহ্ন দেব। আচ্ছা, আমরা একটি বিয়োগ চিহ্ন দিলাম। এখন বিয়োগ করো। আমরা এখানে শেষে দেখতে পাচ্ছি 0, তাই না? 0 থেকে আমরা কি 2কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 0 ছোট।
আমরা জানি কি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা বড় হতে হয়, তাই না? তাহলে এই শূন্যটাকে আগে আমাদের কি করতে হবে, বড় বানাতে হবে, তাই না? আমরা কি করব, এই পাশে যে 7 রয়েছে 7-এর কাছ থেকে 1কে ধার করে শূন্যের কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10, তাই না? 10 থেকে এবারে কিন্তু 2কে বিয়োগ করা যাবে, তাই না? আমরা 10 থেকে কিভাবে 2কে বিয়োগ করতে পারি? আমরা যদি 2 এর পর থেকে 10 পর্যন্ত গণনা করি তাহলে দেখব যে মাঝখানে কয়টি সংখ্যা রয়েছে। দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি সংখ্যা পাচ্ছি। আমরা কি করব, এর জন্য এই সোজা লিখে দেব 8। আচ্ছা, এবার দেখো যদি সামনের দুটি অঙ্ক আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে 7, কিন্তু এখানে কি আসলে 7 রয়েছে? না বন্ধুরা, 7 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, এজন্য 7 থেকে 1 কমে গিয়ে ও এখন কত হয়ে গেল, 6 হয়ে গেল, তাই না? 6 থেকে আমরা এবারে বিয়োগ করব 2, তাই না? আচ্ছা, 6 থেকে কিভাবে 2 বিয়োগ করব? 2 এর পর থেকে আমরা 6 পর্যন্ত গণনা করে দেখব কয়টি সংখ্যা আমরা পাই। দেখো 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা, 6 পর্যন্ত গণনা করে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 4টি সংখ্যা পাচ্ছি। আমরা এই সোজা লিখে দেব 4। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 4 10 8, 48 বছর। সুতরাং মায়ের বয়স হচ্ছে 48 বছর। ঠিক আছে, আমরা কিন্তু দেখো মায়ের বয়সটা কত সহজেই বের করে ফেললাম। আমরা উত্তর দিয়ে লিখব মায়ের বয়স কত বছর? 48 বছর। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে রুমু থেকে ঝুমু 8 বছরের বড়। ঝুমুর বয়স 24 বছর, রুমুর বয়স কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে রুমু থেকে ঝুমু হচ্ছে 8 বছরের বড়। তাহলে কে বড়? ঝুমু কিন্তু বড়। ঠিক আছে, ঝুমু কিন্তু 8 বছরের বড়। তার মানে কি, ঝুমু যদি 8 বছরের বড় হয়, তার মানে কিন্তু রুমু 8 বছরের কি হবে? ছোট, তাই না? ঝুমু 8 বছরের বড়, তার মানে রুমু কিন্তু 8 বছরের ছোট। এবারে বলা হয়েছে ঝুমুর বয়স 24 বছর, ঝুমু কিন্তু 8 বছরের বড়, তাই না? তাহলে ঝুমুর বয়স যদি 24 বছর হয়, রুমুর বয়স কত? রুমুর বয়সটা আমরা বের করবো কিভাবে? রুমু কি বড় না ছোট? রুমু কিন্তু ছোট। ঝুমু যেহেতু বড়, তার মানে রুমু কিন্তু ছোট। ঠিক আছে, এখন কত বছরের ছোট? 8 বছরের ছোট। তাহলে ঝুমুর বয়স যদি 24 বছর হয়, রুমুর বয়স কিভাবে বের করব? ওর বয়স কিন্তু নিশ্চয়ই 8 বছর কম হবে, কারণ রুমু 8 বছরের ছোট। এই জন্য 24 থেকে যদি আমরা 8কে বিয়োগ করে দেই, তাহলেই পেয়ে যাব যে রুমুর বয়স কত, তাই না? খুবই সহজ। তাহলে আমরা এবারে কি লিখতে পারি, দেখো আমরা চলো এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 3 নাম্বার দিয়ে লিখতে পারি যেহেতু রুমু 8 বছরের ছোট। আচ্ছা, আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছিল ঝুমু 8 বছরের বড়, তাই না? তো সেই হিসাবে কি রুমু 8 বছরের ছোট, আমরা কিন্তু সেই কথাটি লিখেছি। যেহেতু রুমু 8 বছরের ছোট, সুতরাং রুমুর বয়স, এবার আমরা কি করব? 24 থেকে বিয়োগ করব 8কে, তাই না? কারণ ঝুমুর বয়স কিন্তু 24 বছর। এই 24 থেকে যেহেতু রুমু 8 বছরের ছোট, এই জন্য বিয়োগ করে দিলাম 8। ঠিক আছে, এখানে লিখে দিলাম বছর। আচ্ছা, এবারে দেখো আমরা নিচে একটু সমান চিহ্ন দিলাম। এখন যদি বিয়োগ করি, আমাদের এই বিয়োগটি কিন্তু পাশাপাশি করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি শেষে রয়েছে 4, এখানে কিন্তু শেষে রয়েছে 8। আমরা এই 4 থেকে 8কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 4 কিন্তু ছোট, এটিকে আগে 8-এর চাইতে বড় বানাতে হবে। তাহলে আমরা 4কে কিভাবে বড় বানাবো? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 4, তাই না? এই 4-এর পাশে রয়েছে 2, 2-এর কাছ থেকে 1কে ধার করে আমরা 4-এর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 4 মিলে কত হয়ে গেল? 14 হয়ে গেল কিন্তু। তার মানে এবারে কিন্তু 8-এর চাইতে বড় হয়েছে, তাই না? এখন দেখো তো 14 থেকে আমরা 8কে বিয়োগ করলে কত পাই? আমরা 8-এর পর থেকে 14 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, 14 পর্যন্ত গণনা করে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা এখানে কিন্তু শেষে লিখে দেব 6। কত? শেষে কিন্তু আমরা লিখে দিলাম
6। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা আগের অঙ্কটি লক্ষ্য করি, এখানে রয়েছে কিন্তু 2, কিন্তু এখানে কি এখন আর 2 আছে? না বন্ধুরা, 2 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছিলাম, সেজন্য 1 কমে গিয়ে 2 থেকে 1 কমে গিয়ে 2 এখন কত হয়ে গেল? শুধুমাত্র 1 হয়ে গেল, তাই না? এখানে পাচ্ছি 1, কিন্তু এইখানে কিন্তু দেখো 8 এর আগে আর কিছুই নেই, বিয়োগ করার মতো কিছু নেই। তার মানে যেহেতু বিয়োগ করার কিছু নেই, এজন্য 1টাকে কিন্তু আমরা এই আগে লিখে দেব। ঠিক আছে, আমরা এখানে লিখে দেব 1। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 1 × 6 = 16 বছর। ঠিক আছে, অর্থাৎ কি রুমুর বয়স হচ্ছে 16 বছর। আমরা উত্তর দিয়ে লিখব রুমুর বয়স 16 বছর। তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।